তোমার কি এখনো মনে হয় যে শ্রী হনুমান জেতার জন্য ছল করতে পারেন? ক্ষমা, শ্রী হনুমানকে আমি বুঝতে পারিনি। দেবী রাধা, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। শনিদেব আমায় জেতাতে এসেছিলেন, শ্রী হনুমান ওনাকে বোঝাতেও তো পারতেন। এত কষ্ট দিলেন কেন? রাধা, যদি শ্রী হনুমান শনিকে আঘাত করে থাকেন তাহলে তিনিই ওনাকে সামলাবেন। যিনি আঘাত করলেন উনি কি করে তা সামলাবেন? প্রহার করে চলে গেলেন। দেখো তো, আমাকেই কিছু ব্যবস্থা করতে হবে। করো, তুমিই ব্যবস্থা করো। জানি না কেন আমার মনে হচ্ছে তুমি আরও একবার শ্রী হনুমানকে ভুল বুঝছো। একদম নয়। যে অধিক শক্তিশালী হয় তারই মন থেকে করুণাবোধ হারিয়ে যায়। শনিদেবকে কক্ষে নিয়ে চলো, আমি তেল নিয়ে আসছি। এরকম ভাবে দেখবেন না শনিদেব। আমি আপনাকে দণ্ড এই কারণেই দিয়েছিলাম কারণ আমি না আমার সম্মুখে মোটেই কোনো অন্যায় হতে দেখতে পারি না। আপনাকে সমস্ত কথা শুরু থেকে আমায় বলতে হবে। আমার আর দেবী রাধার মধ্যে একটা প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু ওই দুষ্ট শাম্ব আছে না, ও ও ছলনা করে দেবী রাধাকে জিতিয়ে শ্রীকৃষ্ণের ওপর পক্ষপাতের আরোপ লাগাতে চেয়েছিল। এবার আপনিই ভাবুন, যদি সাম্য ওর নিজের কাজে সফল হতো তাহলে দ্বারকাবাসী তো এটাই ভাবতো যে শ্রীকৃষ্ণ আপনাকে এখানে ছলনা করে ডেকে আমাকে পথ থেকে সরিয়ে দিলেন যাতে দেবী রাধা জিততে পারেন। আপনি তো দেবী রাধা আর শ্রীকৃষ্ণকে জানেন, ওনারা কত পবিত্র। আপনি তো ওনাদেরকে অত্যন্ত স্নেহও করেন, তাহলে ওনাদের সঙ্গ দিন না। আমার ভুল হয়েছে যে আমি শাম্বের কথায় প্রভাবিত হয়েছিলাম। ত্রুটি আপনার একটা হয়নি, দুটো হয়েছিল, কারণ আপনার বুদ্ধি আর আপনার বিবেককে অহংকার হরণ করে নিয়েছিল। সত্য কথা হনুমান, আপনি তো খুবই জ্ঞানবান। আমি আমার এই ত্রুটিকেও স্বীকার করে নিচ্ছি এবং আপনাকে কথা দিচ্ছি যে ভবিষ্যতে এরকম আর কখনো হবে না। ব্যাস, আপনি যখন কথা দিলেন তখন সব ঠিক হয়ে যাবে। এবার তো আপনাকে এই সর্ষের তেলটা লাগিয়ে দিই, দেখবেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। প্রকৃতির। প্রথমে নিজেই প্রহার করেন, তারপর নিজেই তার সেবা করেন। হ্যাঁ, এরকমই আমার শ্রী হনুমান। হনুমান তোমার কি করে হলো? মানে আমি বলতে চাইছিলাম যে এরকমই আমার অতিথি হনুমান। শনিদেব, আমি জানি যে আপনিও কি ভাবছেন। এখন ভাবছেন যে আমি কত বিচিত্র। আপনাকে আমিই দণ্ড দিলাম, আবার আপনাকে আমিই সেবা করছি। কৃষ্ণ, মনে হচ্ছে হনুমান আমার কথা শুনে ফেলেছেন। উনি তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। এবার অষ্টসিদ্ধি আছে ওনার কাছে, 9 নিধি আছে, এটা সম্ভব। আমি আপনাকে দণ্ড এই জন্য দিলাম
আমি আমার সামনে কোনো অন্যায় হতে দেখতে পারি না। এরকম আমার প্রভু শ্রীরাম আমায় শিখিয়েছেন। আর আমার এই জীবন প্রভু শ্রীরামের চরণে থেকে ওনার সেবা করার জন্যই অতিবাহিত হয়েছে। তাই অপরের সেবা করা এখন আমার এই জীবনের স্বভাব হয়ে গেছে। কত সুন্দর ব্যক্তিত্ব শ্রী হনুমানের। এরকম বিনম্রতা, এত শক্তি, এত সেবার ভাব আমি আগে কারোর মধ্যে দেখিনি। হনুমান দেবকে বুঝতে দেরি হয়ে গেল আমার। কৃষ্ণ, তুমি এখানে কি করে এলে? সেইভাবেই যেভাবে প্রতিবার আসি। তুমি কোথায় যাচ্ছিলে? একান্তে। কৃষ্ণ, আমার গ্লানি হচ্ছে। আমি অকারণে শ্রী হনুমানকে ভুল বুঝেছিলাম। এটাও বুঝিনি যে উনি তো সেবাকেও ভক্তি মনে করেন। সেবাই হলো পরম ভক্তি, রাধা। তাহলে তুমি কি মেনে নিলে যে হনুমানই হলো পরম ভক্ত? যদি তাই হয়, সমগ্র দ্বারকাবাসীর সামনে স্বীকার করো। না, এরকম নয় কৃষ্ণ। আমি হনুমানের শ্রেষ্ঠত্ব এবং ব্যক্তিত্বতে অবশ্যই প্রভাবিত, কিন্তু তার মানে এই নয় যে ওনার ভক্তি আমার থেকে শ্রেষ্ঠ। আমি হার মানব না। এবার প্রতিস্পর্ধা দ্বারাই নির্ণয় হবে। ঠিক আছে, ভালো কথা। আমায় একটা কথা বলো, তুমি এইবার শ্রী হনুমানকে কিভাবে আহ্বান করবে? সে তুমি সভাতে স্বয়ং দেখে নিও যে আমি কি করব। কিন্তু তুমি আমায় একটা কথা বলো, এইসব যা হচ্ছে তার ব্যাপারে তুমি আগে থেকেই জানতে, তাই না? তোমার তো মহাদেবের সাথে যোগাযোগ আছে এবং শনিদেব মহাদেবের ভক্ত। কিন্তু তুমি ওনাকে আঘাত পেতে দেখলে, ওনাকে রক্ষা করলে না কেন তুমি? এর পেছনে এক বিশেষ কারণ ছিল। কাউকে প্রতারিত করার কি কারণ থাকতে পারে কৃষ্ণ? উদ্ধার করার ছিল, রাধা। ভোজন। এই সংসারে যেই হোক না কেন, কোনো মানুষ হোক, কোনো প্রাণী হোক, কোনো কীট হোক বা কোনো বনস্পতি হোক, প্রত্যেকের জন্য ভোজন অতি আবশ্যক। কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায়, আর সেই শক্তি দিয়েই সংসারের, আমাদের জীবনের সমস্ত কার্য করা যায়। এবার এমন এক ধরনের শক্তি হয় যা শীতের ঋতুতে সূর্য থেকে আমরা পেয়ে থাকি, আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয়, সুস্বাদু নানান ধরনের ভোজন। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি ভোজন গ্রহণ করছেন তার মানসিক অবস্থা। যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন, ধন্যাত্মক ভাব নিয়ে, সৎ ভাবনার সাথে। কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারে সেই খাদ্যের সাথে মিলেমিশে যায়। আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সদ্ভাবনার সাথে, প্রসন্নতার সাথে গ্রহণ করুন, ধন্যাত্মক ভাব নিয়ে। যদি আপনি প্রসন্নতার সাথে রান্না করেন, প্রসন্নতার সাথে খাদ্য গ্রহণ করেন, তাহলে আপনি প্রসন্নই থাকবেন, আর মন সুপ্রসন্ন হয়েই বলবে রাধা রাধা।